নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা কবে থেকে তাদের অ্যাডমিট কার্ড পাবেন তার দিন ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 10 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীদের হাতে আর একটি মাসও নেই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা কবে থেকে তাদের অ্যাডমিট কার্ডটি পাবেন। অ্যাডমিট কার্ডে কোনো পরীক্ষার্থী যদি কোনো রকম ভুল থাকে, যেমন নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ বা অন্য কিছু, তাহলে তাদের কি করতে হবে। এছাড়া এবছরে মধ্যশিক্ষা পর্ষদ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছেন এবং যাদের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি তাদের ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ করে দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই আজকের ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে 30 জানুয়ারি সকাল 11টা থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হতে চলেছে। এটি চলবে ওই দিন বিকেল 5টা পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জেলায় জেলায় অ্যাডমিট কার্ড বিতরণের ক্যাম্প তৈরি করা হবে। এই ক্যাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড। তাহলে তোমরা বুঝতে পারলে যে 30 জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদ ক্যাম্পের মাধ্যমে তোমাদের স্কুলে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। 30 তারিখের পর তোমরা স্কুল থেকে সেই অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নিতে পারবে। এই অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে সম্পূর্ণ অফলাইনভাবে দরখাস্ত করতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম অনলাইন আবেদন গৃহীত হবে না বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। এই বছরে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অ্যাডমিট কার্ড বিতরণের দিন ঘোষণার পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা আসতে চলেছে। অনেক বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে লেখক বা লেখিকার ব্যবস্থা করেন না। এর ফলে ছাত্রছাত্রীদের উত্তরপত্রে লাইন অনেক সময় বেঁকে যায়, যে কারণে খাতা দেখার সময় সমস্যায় পড়তে হয় শিক্ষক শিক্ষিকাকে। এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বছরে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য রুল টানা উত্তরপত্রের ব্যবস্থা করা হবে। এই বিশেষ উত্তরপত্রের উপরে লেখা CWSN নাম থেকেই এটি শনাক্ত করা যাবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে 2024 সালে নবম শ্রেণীতে ওঠার পর পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছিল গত বছর 31 আগস্ট থেকে। তারপর পড়ুয়াদের আরও 2 দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। আর সেই সময় প্রায় 9236টি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল। তবে এবার আবার সেই সুযোগ আসতে চলেছে। জানা গিয়েছে এখনও পর্যন্ত যে সকল পড়ুয়ারা এই 3 দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাদের জন্য আবারও সুযোগ করে দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামী 16 জানুয়ারি সকাল 11টা থেকে 5 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে স্কুলগুলি। তবে এবার বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা হবে না, লেট ফাইন দিতে হবে পড়ুয়াদের। তবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে স্পষ্ট উল্লেখ পর্ষদের। এছাড়াও চলতি বছরে মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইন মানারও নির্দেশ দিয়েছে পর্ষদ। এই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট সংক্রান্ত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।